বন্যার পানিতে আবারও ডুবছে সিলেট। দুর্ভোগে নগর ও ৫টি উপজেলার ৪ লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জে আবারও ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী ১১ উপজেলার কয়েক লাখ পরিবার। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার ওপরে তিস্তার পানিবন্দী ২৫,০০০ পরিবার। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় দুর্ভোগে অন্তত ৬০০ পরিবার। পানি আটকে থাকায় বন্ধ স্কুল, রাস্তাঘাট। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা এই মুহূর্তের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরের শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সিলেটের নদ নদীগুলোর পানি। ফলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদীর তীরে উপচে নতুন করে বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। এমন অবস্থায় বন্যা কবলিত পরিবারগুলো আশঙ্কা করছে দীর্ঘস্থায়ী দুর্ভোগের। পানি উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট সূত্র মতে জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 0.99 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 0.25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 0.3 সেন্টিমিটার এবং সারি নদের সারিঘাটে পয়েন্টে পানি বিপদসীমার 0.32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমশ বাড়ছে পানি। বৃষ্টি হচ্ছে দুর্ভোগের। আশঙ্কা করা হচ্ছে দীর্ঘস্থায়ী বন্যার। স্থানীয় প্রশাসন জানিয়েছে সিলেট নগরের ৮ থেকে ১০টি এলাকা ছাড়াও জেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও সদর উপজেলার অন্তত ৫০০ গ্রাম এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি কার্যালয়ের ভেতরে পানি ঢুকে পড়ায় বিঘ্নিত হয়েছে স্বাভাবিক কার্যক্রম। ১ মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বন্যা কবলিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। এই মুহূর্তে নগর ও ৫টি উপজেলায় অন্তত ৪ থেকে ৪.৫ লাখ মানুষ পানিবন্দী। এতে ভোগান্তিও বাড়ছে। এরই মধ্যে উপজেলায় চালু করা হয়েছে ৪০টি আশ্রয় কেন্দ্র। সরেজমিনে সিলেট ঘুরে দেখা গেছে নগরের তালতলা, জামতলা, সোবাহানি ঘাট, তেরোরতন উপশহর, কালীঘাট সহ বেশ কয়েকটি এলাকায় পাশের সুরমা নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মানুষজন ভোগান্তি নিয়ে পথ চলছেন। অনেকে বাসাবাড়ি ও দোকানে পানি উঠেছে। এরই মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে হাঁটু পানি। ঘরের ভেতর পানি ওঠায় অনেকে নিরাপদে সরে আছেন। সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের বিভিন্ন দোকান তলিয়ে যাওয়ায় সেখানে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টি ও অব্যাহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল থেকে দ্রুত বাড়ছে পানি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অব্যাহত থাকায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে বহু জায়গায় ডুবে গেছে, উপচে পড়ছে পানি। যানবাহন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতকসহ সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট, জগন্নাথবাড়ি এলাকাতে ঘড়িয়া, বড়পাড়া, নবীনগর সহ কয়েকটি স্থানের নিচু এলাকা ও সড়ক প্লাবিত হয়ে ঘরবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন পৌর নাগরিকরা। সকাল থেকে আবারও বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার সড়ক প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পানি বাড়ার সাথে সাথে হাওরে ঢেউয়ের তাণ্ডবে কিছু ঘরবাড়ি ক্ষতি হচ্ছে। ঝুঁকিতে রয়েছে জামালগঞ্জ কাঠ-ইর সড়কের উজ্জ্বলপুর অংশ। সিলেট সহ সারা দেশের সাথে ছাতকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও হাট বাজারে পানি প্রবেশ করছে। সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় ইতোমধ্যে জেলা শহরের প্রধান সড়কে পানি ঢুকে পড়েছে। এমনকি সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের কোনো স্থানে পানি ওঠায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলার নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী হয়ে আছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট, সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ওঠায় বাধ্য হয়ে পাঠদান বন্ধ রাখতে হচ্ছে। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় অভিভাবকরাও ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না। বিভিন্ন এলাকায় নলকূপ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, জামালগঞ্জ, সাচনা বাজার সড়কের বিভিন্ন স্থানে বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাওর ও নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় অনেক এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে ওইসব এলাকার মানুষজনের ভোগান্তি বেড়েছে। গত বন্যায় হাওরে পানিতে ভরপুর থাকায় সম্প্রতি ঢলের পানি এসেই মানুষের ঘর বাড়ি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় রয়েছে। এছাড়াও জেলার জামালগঞ্জ, ধর্মবাসা, মধ্যনগর, দিরাই, শাল্লা নিম্নাঞ্চলে পানি বেড়েই চলেছে। জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কের প্রধান নতুন পাড়া রাস্তায় পানি উপচে পড়ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, কয়েকদিন যাবৎ সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানি উজান থেকে নেমে আসায় সুনামগঞ্জের ১৬ ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছি উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবরে। ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা পেরিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ০.৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, তবে সকাল ৯টায় তা বেড়ে বিপদসীমা ছুঁয়েছে। ওই পয়েন্টে বিপদসীমা ৫২.৬০ সেন্টিমিটার। এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় গঙ্গাচড়া ৬ ইউনিয়ন ও নদী তীরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ৩০ গ্রামের ২৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোনো এলাকা ২ থেকে ২.৫ ফুট, আবার কোনো এলাকা আরও বেশি পানিতে ডুবেছে। এতে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিস্তার পানি বাড়া লক্ষ্মীটারি, কোলকন্দ, মোরনিয়া, নৌহালি ও আলম বিদিতর ইউনিয়নের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা লক্ষ্মীটারি ইউনিয়নের। এই ইউনিয়নের বিনারচর, শঙ্করদাস সহ বেশ কয়েকটি দুর্গম চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তিস্তা নদীর পানি বাড়ার কারণে চরাঞ্চলের শত শত হেক্টর জমির বাদাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি বলেন, অসময়ে তিস্তা নদীর পানি বাড়ায় ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া বাদাম সহ বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় সহায়তা পৌঁছাতে কাজ চলছে বলে জানান তিনি। শেষ করছি কুড়িগ্রামের বন্যার খবর জানিয়ে। উজানের পাহাড়ি ঢলের পানি কমতে থাকায় আকস্মিক সৃষ্ট কুড়িগ্রামের রৌমারী ও রাজীপুর উপজেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। এ সময় অনেককে কলাগাছের ভেলা বানিয়ে চলতে দেখা যায়। জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী ও রাজীপুর উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় ৬০০ হেক্টর জমির পাট, আউশ ও আমন বীজতলা সহ নানান ফসল বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বন্যা কবলিত এলাকায় হাঁস, মুরগি, গবাদি পশুগুলোকে নিয়ে মানুষজন পড়েছেন বিপাকে। তবে উজানের পানি ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি কমলেও ধরলা ও ব্রহ্মপুত্র পানি দ্রুত বাড়তে থাকায় চরাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২ দিনে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি ৫০ সেন্টিমিটার বেড়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। অপরদিকে গত কয়েক মাস ধরে ব্রহ্মপুত্রের আগ্রাসী ভাঙনের কবলে পড়ে ইউনিয়নের পোড়ারচর, গোয়ালপুরি ও পূর্ব ৩হাজারি এলাকার প্রায় ৪৫টি পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। এসব পরিবারের বসতবাড়ি সরিয়ে অন্যত্র গিয়ে বসতি গড়েছেন। ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে রয়েছে এই ৩ এলাকার অন্তত ৭ থেকে ১০টি পরিবারের বসতবাড়ি। নদী ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন পার করছেন তারা। ভারী বর্ষণ ও উজানের ঢলে এবার একই সাথে বন্যার কবলে পড়েছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের জনপদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বন্যার পানি আরও বাড়তে পারে। এতে দুর্ভোগ দীর্ঘ হবে বন্যা কবলিত মানুষদের। প্রিয় ভিউয়ার্স, সিলেট ও সুনামগঞ্জের মানুষ এখনও আগের বন্যার প্রভাব থেকেই বের হতে পারেনি। এরই মধ্যে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্রশাসনের কি উচিত নয় বন্যার্তদের সহযোগিতার জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করেন।